গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদের সাথে। ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন 11:30 বাজে। অলরেডি আমি রান্না চাপিয়ে দিয়েছি। বাড়িতে আজকে কেউ নেই, আমি একাই আছি। কি করব, তাই তাড়াতাড়ি করে এই গরমের মধ্যে যত সকাল সকাল রান্না করে নেওয়া যায় ততই ভালো। দেখতেই পাচ্ছ আমি ঘেমে নিয়ে গেছি, এই মাত্র পুষলাম ঘামটা। আর সারাক্ষণ রান্না করতে করতে এইভাবে মুখে জল দিলে ঠান্ডা গরম লেগে শরীরটাও খারাপ হয়, নাকে ব্যথা হয়, মাথা ব্যথা হয়। কি করা যাবে, রান্নাটা না করলে খাবো কি করে? আজকে কেউ নেই, একা মনের আনন্দে রান্না করছি। সমস্ত কাজ একে একে শেষ করব। রান্না করেই একটু রেস্ট নিয়ে চান করতে চলে যাব, তারপর ঠাকুর দেব। তোমাদের সাথে কি আজকে রান্না করছি শেয়ার করব। চলো দেখে নাও আজকের মেনুতে কি আছে। তোমরা আবার ভেবো না আমি লিপস্টিক মেখেছি সকাল সকাল, ফিল্টার দেওয়া আছে বলে ঠোঁটটা লাল লাগছে, আর কিছুই না। চলো দেখে নেওয়া যাক আমি কি রান্না করছি, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর সকালবেলা সেরকম কিছু খাইনি, আমি এখন ঘোল খাবো, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বাসন্তী বেগুন। প্রথমে দেখো এখানে সরু সরু করে কেটে নিয়েছি বেগুন, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর তেল ঢেলে কড়াইয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি লাল করে। আর এখানে এই যে গ্রেভিটা তৈরি হচ্ছে, এইটা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে আদা ভেজে নিয়ে তারপর একটা বাটিতে ফেটিয়ে রেখেছিলাম টক দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। কালো জিরে আর আদাটা ভেজে নেওয়ার পর তেলের মধ্যে তারপর ফেটানো দইটা আর মশলাগুলো যা দিয়েছিলাম সমস্ত কিছু ঢেলে বাটি ধোয়া জলটা অল্প করে দিয়ে দিয়েছি। এই যে ফুটতে শুরু করেছে, গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এরপরই আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর এর মধ্যে অল্প চিনি এবং স্বাদ মতন নুন দিয়েছি। খুব ইজি, তোমরা অবশ্যই বানিয়ে ফেলতে পারো এরকম বাসন্তী বেগুন বা দই বেগুনও বলতে পারো। খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে দারুণভাবে জমে যায় এই দই বেগুন।